একটি সুখ সংবাদ। ফেনী জেলার মালদ্বীপ প্রবাসী মোহাম্মদ শেখ কুরিদ আর আমাদের মাঝে নেই। ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন। মালদ্বীপের টাইম 10টা 35 সময় উনি চিকিৎসাধীন অবস্থায় উনি ইন্তিকাল করিয়াছেন। আমরা যেটা শুনতে পেয়েছি, আমাদের প্রিয় আজাদ ভাই মালদ্বীপ প্রবাসী উনি বিষয়টা আমাকে অবগত করেছেন যে ওনার খালাতো ভাই উনি যে মারা গিয়েছেন, অতি প্রথমেও খবর নিতে জেনেছিলেন। তখন আমি আমাদের মালদ্বীপ প্রবাসী ভাইদের কাছে খোঁজ খবর নিয়ে দেখতে পারলাম যে শেখ কুরিদ আসলেও শেখ কুরিদ সে আর নেই। তখন আমি সাথে সাথে যে ছবিগুলো আমাদের মালদ্বীপ প্রবাসী আজাদ ভাইয়ের কাছে পাঠিয়েছি। আমি সকল দেশবাসীর কাছে দোয়া কামনা করছি আমাদের মালদ্বীপ প্রবাসী এবং রেমিডের যোদ্ধা, তার জন্য 1,50,40,00,000 প্রবাসীদের কাছে দোয়া চাচ্ছি। আল্লাহ যেন, আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন আমাদের মালদ্বীপ প্রবাসী শেখ কুরিদ ভাইকে বেহেশত নসিব করে এবং তার পরিবার পরিজন আত্মীয় স্বজন সকলকে যেন ধৈর্য ধরার তৌফিক দান করেন। এবং উনি ফ্যামিলির বড় ছেলে আছিলেন, ওনার 2টি বাচ্চা আছে। আর আমি ওনার অ্যাড্রেসটা বলে দিচ্ছি। জেলা হলো ফেনী, উপজেলা সোনাগাজী, থানা সোনাগাজী, 9 নং নবাবপুর ইউনিয়ন। ওনার পিতা মৃত নশা মিয়া, ওনার বাবাও অনেক আগে পরকালে পাড়ি জমিয়েছেন। তো ওনার জন্য সকল দেশবাসীর কাছে দোয়া কামনা করছি, এটা আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন ওনাকে বেহেশত নসিব দান করে এবং তার পাশাপাশি ওনার পরিবার পরিজন, ওনার আত্মীয় স্বজন, ওনার সহধর্মিণী সকলকে যেন ধৈর্য ধরার তৌফিক দান করেন এবং সকল দেশবাসীর কাছে দোয়া চাই নশা শেখ কুরিদ ভাইয়ের জন্য। হয়তো অকালে প্রাণ হারিয়েছেন অথবা অল্প বয়সে উনি যেই খবরটা শুনে আমরা সকলে শোকাহত এবং খুব দুঃখ প্রকাশ করলেন। ফেনীবাসীর অনেকেই আমাকে ফোন দিয়ে অবগত করেছেন এবং তার পাশাপাশি আমাদের শ্রদ্ধেয় আজাদ ভাই উনিও অনেক মর্মাহত হয়েছেন। ওনার যে খালাতো ভাই শেখ কুরিদের কথা শুনে উনি যে মারা গিয়েছেন, তার পাশাপাশি দেশ থেকে যখন খবরটা গিয়েছেন সেই খবর শুনে সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের প্রিয় বন্ধু যে ফারুক ভাইয়ের কাছেও আবার আজাদ ভাই ফোন দিয়ে অবগত করেছে। আজাদ ভাই আমার সাথে অবগত করার পরে আমি সাথে সাথে চেষ্টা চালিয়ে খবরটা জানতে পারলাম আসলেও যে আর আমাদের মাঝে শেখ কুরিদ আর নেই। টাকার মিশিংটা না ফিরার দেশে চলে গিয়েছেন। আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন সকল প্রবাসীদেরকে সলমতে এবং যেন আদরের চাদরে, নিরাপত্তার চাদরে যেন সকল প্রবাসী ভাইদেরকে ডেকে রাখে। এবং যেই প্রবাসী মারা গিয়েছেন শেখ কুরিদ, সে কিন্তু তার ডায়াবেটিস বেড়ে যাওয়ার পরে, হয়তো ডায়াবেটিস বেড়ে যাওয়ার পরে যেটা আমি শুনতে পেয়েছি, ওনার যে স্ট্রোক করে উনি না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। এবং তার পাশাপাশি তার পরিবারের কিছুটা চাপ ছিল, এরকমই আমি শুনতে পেলাম। এই পরিবার আমার সকল দেশে যারা আছেন পরিবার, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার আত্মীয় স্বজন কেউ যদি প্রবাসী থেকে থাকে, তাদের সাথে আচার ব্যবহার অথবা তাদেরকে যত হাসি মুখে রাখা যায় ততই আমি ভালো মনে করি। কেননা একটা প্রবাসী যখন হাজারো কিলোমিটার পথ পাড়ি দিয়ে প্রবাস জীবন পাড়ি দেয়, তখন সে চিন্তা করে তার দেশের চাকা কিভাবে সচ্ছল হবে, তার পরিবারের মুখে, তার আত্মীয় স্বজনের মুখে কিভাবে হাসি ফোটাবে। সেই প্রবাসী হলো এই 1,40,00,000 প্রবাসী। প্রত্যেকটা প্রবাসীরই চিন্তা চেতনা ভাবনা থাকে তার পরিবারের জন্য, তার দেশের জন্য। তো সেই মুহূর্তে আমরা যেন আমাদের যারা আমরা বাংলাদেশে আছি, আমাদের পরিবারকে বিনীতভাবে অনুরোধ করছি, আপনার পরিবারে কেউ যদি প্রবাসী থেকে থাকে তাকে আদর স্নেহ ভালোবাসা দিয়ে কথা বলুন। হয়তো দেশের মধ্যে যাই কিছু হট্ট গন্ডগোল রেগে থাকে, এগুলো শোনানোর থেকে বিরত থাকার জন্য আমার প্রিয় ৬৮,০০০ গ্রামবাসী যারা আছেন, আমার প্রিয় শ্রদ্ধেয় মুরব্বীগণ, আমার প্রিয় শুভাকাঙ্ক্ষী ভক্তগণ, আপনার প্রবাসীর ছেলেকে দেশের জ্ঞানজাম, দেশের সমস্যা এগুলো না শোনানোর থেকে বিরত থাকার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। এবং যার যার অবস্থান থেকে ভিডিওটা শেয়ার করে এবং সকল
প্রবাসী পরিবারকে দেখার সুযোগ করে দেবেন। আমি অতি আমার মন থেকে আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে দোয়া করে প্রার্থনা করব যেন আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন আমাদের যে রেমিডি যোদ্ধা শেখ ফরিদ ভাই না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তার জন্য দোয়া করব আল্লাহর কাছে। আগামী যে শুক্রবার জুম্মার নামাজ পড়ে আল্লাহ যেন তাকে সেই দোয়াটা করে, এবং তার পাশাপাশি যেন তার ডেড বডিটা যেন বাংলাদেশে এসে তার পরিবারের কাছে পৌঁছাতে পারে সেই কামনাই করছি। তো সবাই ভালো থাকবেন, যার যার অবস্থান থেকে ভিডিওটা শেয়ার করে দেবেন। আমি কাজী মুখলেস কথার মধ্যে হয়তো আবেগে অনেক কিছুই বলি, যদি ভুল বিয়াদবি হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিবেন। আজকের মতো বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।